কোনটা করব? আপনি কি কিছু খুঁজে বের করেছেন? হ্যাঁ, আমার ক্লাসে মাত্র শেষ হলো ম্যাম। যে ক্লাস ম্যাম আমি তো ম্যাম অজ্ঞান হয়ে গেছি করতে। কেন? এবারে স্যারগুলো অনেক কড়া, মানে কোর্স খুব কমই কিন্তু ম্যাম করার অনেক মানে হাই কোয়ালিটি ব্রিটিশ ইংলিশ পুরো তারা বলে কি বলে? কথা সব খুব বোঝা যায়। স্যার এক ঘন্টা ক্লাস করাইছেন, কি যে ইংলিশ কইছে আমি নিজে ম্যাম কইবো না কি কইছে। রেকর্ড করে রেখে দিবেন, পরে ধীরে সুস্থে একটু একটু করে শুনবেন, টেনে টেনে। না ম্যাম রেকর্ড করতে না, আমাদের ই দে বই দে বুক দে ই-বুক ওটা দেখে পড়তে হয়। এমনি রেকর্ড করতে দেয় না। ওই কতবার ঝামেলা করছে কত কোনো একটা কারণে। কিন্তু আপনার যে এগুলা একদম ছেড়ে দিছো না, ওনা নিজেরা টিকে ভিডিওগুলা কি সেম কাহিনী করে। এখন পর্দার ওপার থেকে যদি কেউ স্ক্রিন রেকর্ড করে তাহলে তো কিছু করার নাই, সে বুঝবে কিভাবে আমি স্ক্রিন রেকর্ড করছি কিনা, সেটা আপনি বুঝবেন কিভাবে? ম্যাম বুঝা না পরে জানলে সমস্যা হয় অনেক। হ্যাঁ, জানলে তো সমস্যা হবেই। আপনি তো আর অন্য কিছু করবেন না, নিজের বোঝার জন্যই, করার এই জন্য। জন্য পুরি না ম্যাম। কারণ আমি মিথ্যা বলি না তো সমস্যা হয় এরকম। আজকে চলে মহা করে দিব। আচ্ছা ঠিক আছে। ম্যাম ফাইবারে তো লং টাইম হলো ঢুকতাছি না। আর মানে ওই ইমপ্রেশন একবার নেমে গেছে, ছেড়ে গেছে মেবি। গিগ আছে? ম্যাম গিগ তো আছে ম্যাম, 4টা গিগ আছে এখন। এখন আমার তো চাচ্ছি কি ম্যাম সব গিগগুলা কেটে আপনি বুঝলেন না একবার নতুন করে দিব, মানে আর যদি হাত না দিতে হয়। এই জন্য ম্যাম মানে ভালো মতন কয়েকটা লোক বানাতে এই হবে। 2 মাস পরে সেই কথা বলছে, তো আগে কেন ডিলিট করেন নাই? আর আপনি ম্যাম আমি তো ম্যাম জানলাম কিছুদিন আগে না, দেন ম্যাম আপনি তো ম্যাম বললেন কিছুদিন আগে বলছেন, তখন তো জানতাম না আগে। এই জন্য পরে অসুস্থ হয়ে গেলাম না। এগুলো সব আলাদা আলাদা করে রেখে দিছি। গিগগুলো তাহলে ডিলিট করে দেন। সবগুলো ডিলিট করে দেবো এখন। ডিলিট করবেন, আমরা তো 24 আওয়ার অনলাইনে থাকবে। দেখেন কোনটা ভালো হয়। ম্যাম আমি চাচ্ছি কি সবগুলো ডিলিট করে দিই, মানে আগে ম্যাম গুলো তৈরি করে দিই। কিন্তু ম্যাম ঝামেলা হলো কি ম্যাম লোগো ম্যাম কি আমি অনেক রিসার্চ করছি লোগো কি, কিন্তু ম্যাম লোগো কি গুলো ম্যাম সাদা বানানো আমাদের অত ইয়া না, মানে হাই কোয়ালিটির কোনো মানে আমি দেখি না যে সাদা বানায় কোনো লোগো গুলো হয়। এটি ম্যাম প্রায় 30-40 টাকা করে সেল করতেছে। হ্যাঁ, সেটাই তো বললাম, আপনার যদি এই ফাইবারে গিগ থাকে আপনাকে কিন্তু অনলাইন থাকতে হবে সব সময়। আর যদি গিগ না থাকে তাহলে প্রবলেম নেই, বাট আপনি গিগ রেখে ভাবলেন যে আগে ঠিকঠাক করি পরে গিগ ডিলিট করব না, আপনি প্রয়োজনে এখন ডিলিট করে এখন ঠিকঠাক করেন সবকিছু, নয়তো এই যে এই র্যাঙ্কিংটা আস্তে আস্তে কমে যাবে সব। ম্যাম একদম নরমাল ম্যাম যে মানে লোগো গুলো ম্যাম প্রায় 237টা সেল হয়েছে ম্যাম। লোগো ম্যাম দেখতে কোনো মতো সুন্দর না, ইউসি প্লাজার লোগো লাগায় রাখছে। এগুলো আসলে যে মিনিমালিস্ট লোগো অনেক কাহিনী থাকে, হয়তো বা বললাম না সবার চোখ তো একরকম না, আপনার কাছে একটা জিনিস ভালো লাগছে সেটা অন্য আরেকজনের কাছে ভালো নাও লাগতে পারে। যা দেখেন আপনার কাছে যেটা ভালো লাগে না, এই যে বললেন না 238 বা কতবার সেল হয়েছে, মানে জি ম্যাম। কাজ করছে, তার মানে অন্য কাছে এই জিনিসটা খুব সুন্দর লাগছে, তো এটা আসলে বলা যাবে না। কতটা চার্জ হবে না? পিডিএফ ফাইল নিয়ে আসছেন তো এই জন্য। পিডিএফ ফাইল আনছেন কেন? ম্যাডাম ওইখানে তো মনে হয় এটাই ডাউনলোড করলাম ম্যাডাম। ক্লোজ করেন, ও তো পিডিএফ ফাইল দিছে, আপনি এটা পিডিএফ ফাইল আনার তো দরকার নেই, স্ক্রিনশট ম্যাম দেন। হ্যাঁ বলেন। স্পেশাল এক্সিকিউশন একটু দেখবেন। হ্যাঁ অবশ্যই।
রাহিমা একটু অফ শেয়ার করো, করব। ঠিক আছে ম্যাডাম। শেয়ার করেন। অফ না করলেও হয়, আমি ওই যে দুইটাই করে রাখতে পারি। সমস্যা নাই ম্যাডাম। ম্যাম এই যে একটু দেখেন ম্যাম, এই ক্লিকটা এরা হেলে দিব। হ্যাঁ সুন্দর হয়েছে, কিন্তু লেখাগুলো এত বড় বড় কেন? ম্যাম এর সাইজ একদম ছোট ম্যাম, তো তারপর লেখা বড় দেখা লেখাটা একটু ছোট করতেন, দেখি ছবির উপরে ক্লিক করেন তো। এই যে লেখাগুলো কেমন যেন মনে হচ্ছে লম্বা লম্বা হয়ে গেছে, উপর নিচে বেশি। ছোট করে দিব বাবা। এখন ছোট করবেন, আবার এটাকে এডিট করবেন। পুরো ক্লিকটা কেটে ফেল দিবেন, তারপরে একবার নতুন করে দিবেন। ইয়ে একবার কমপ্লিট করে ঠিক করে। হ্যাঁ সেটাও হয়। এই যে ডান পাশের একদম ওই যে কর্নারের ছবিটা দেখেন, লেখাগুলো সব লম্বা লম্বা হয়ে গেছে। আমি ঠিক করে দিই এগুলো। সব ডিটেলস রেখে একটা ওয়ার্ড ফাইলে প্রত্যেকটা জিনিস ডিটেলস রেখে নিয়েন, এডিট টিডিট কোথায় করবেন। ঠিক আছে আমি দেখেন তো ইয়েস ওয়াই চুজ মি ওভার ইয়ার্স। मैं निमित्त ना लिखते थे मैं सीरियस कमर्शियल प्रोफेशनल बिजनेस এই স্টাইল লিখতেছি মেরি কেটে দিব। কেন কেটে দিবেন? সব সময় সব জায়গায় শর্ট হলে তো কাজ পাবেন না। আপনি 24/7 কাস্টমার সার্ভিস, 24 আওয়ার্স অন টাইম ডেলিভারি, 24 আওয়ার্স আপনি অনলাইনেই থাকেন না, কাস্টমার সার্ভিস দিচ্ছেন না? না ঠিক আছে। এগুলো ঠিক আছে না। হ্যাঁ ঠিক আছে। প্রিমিয়ামে আনলিমিটেড রিভিশন, স্ট্যান্ডার্ডে কি দিচ্ছেন? স্ট্যান্ডার্ডেও আনলিমিটেড রিভিশন, বেসিক। এটা সিম্পল দিছি। ওরে আল্লাহ রে, আপনার তো যদি ওইরকম স্পেশাল ক্লায়েন্ট করে রিভিশন দিতে দিতে মারা ফেলবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ফার্স্ট টাইম তো আমরা একটু করবো। আচ্ছা ম্যাম আরেকটা দেখাই। এটা ঘোরাই দিব, এটা কার্ডটা ঘোরাই দিব। এটা কি ফার্স্ট ইয়ারে দেব এটা একটা। দেন। এটা তুমি আমার কপি করা ছিল অন্য একটা ইয়া থেকে না গুগল কপি থেকে। করা দেওয়া যাবে না। তাহলে এটা বাদ দিয়ে আমার যেগুলো করা আছে এখন ওই কন্টেস্টে দিছিলাম ওগুলো দিয়ে দিই। হ্যাঁ ওগুলো না। আর আরেকটা কাজ করতে পারেন, চাইলে গিগগুলোকে পজে রেখে এখানে এডিট করতে পারবেন। মানে যদি মনে করেন যে শুধু ছবিটা চেঞ্জ করতে হবে অথবা ভিতরের কোনো লেখা একটু জাস্ট চেঞ্জ করে দিতে হবে, তাহলে গিগটাকে পজ করে আমরা কি করতে পারি, এডিট করতে পারি। সেটা কিভাবে? এসে চলে যান উপরে, ওই যে গিগে চলে যান। ওয়েট করেন, এই দেখেন। হ্যাঁ এইখানে এসে এই যে পজ, এডিটে না পজ। হ্যাঁ পজে ক্লিক করেন। এখন হচ্ছে এই গিগটা পজ হয়ে আছে। এখানে হ্যাঁ ওখানে যান। এখন আপনি এই গিগটাকে কি করতে পারবেন, এডিট করতে পারবেন। লেখাটার উপরে গিয়ে ক্লিক করেন। এখানে
এখানে এডিট করে যাবো, এখানে করবো। হ্যাঁ। আচ্ছা ম্যাম করে এখন যদি ফিরে আনতে চাই কি দিতে হবে? তাহলে এই যে উপরে ওই রিভিউ। না না রিভিউ না, এই যে অ্যাক্টিভেট লেখা আছে না, অ্যাক্টিভেট করে দিও, এই যে আবার অ্যাক্টিভ হয়ে যাবে। বাট যদি এমন হয় ম্যাক্সিমাম জিনিসই আপনি এডিট করবেন, তাহলে আমি বলবো একবারে ডিলিট করে দিয়ে নতুন করে করেন। আচ্ছা তাহলে ম্যাম আমি ডিলিট করে তারপরে একবার এডিট করে পরে দিই। আর এবার যদি আপনি গিগ দেন, রিকোয়েস্ট করতেছি যে ট্রাই করবেন মোস্ট অফ দ্য টাইম অ্যাক্টিভ থাকার জন্য। 24 আওয়ার্স যদি আপনি অ্যাক্টিভ থাকেন, আপনার যে অনেকেই আছে যে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হয় না আপনার গিগ দেখেই, কারণ অ্যাক্টিভ থাকলে গিগ দেখে কি হচ্ছে কাজ দিবে। ম্যাম বন্ধ করে দেবো? ঠিক আছে, অফ করেন, স্টপ প্রেজেন্টিং। নিপসিদি ম্যাম আমার একটু ফোন আসছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কাজ করেন। ঠিক আছে ম্যাডাম।
ম্যাডাম বলেন। ম্যাম এখন কি ইচ্ছা করলে কি কেউ গ্রুপ করতে পারবে? বুঝি নাই। ম্যাম এখন কি কেউ ইচ্ছা করলে গ্রুপ চেঞ্জ করতে পারবে? মানে কি পারপাজে? ম্যাডাম জানি না, একটা আপু গ্রুপ চেঞ্জ করতে চাইতেছে। হুম? একটা আপু মানে গ্রুপ চেঞ্জ করতে চাচ্ছে। যদি ভ্যালিডেবল রিজন হয়, মানে কি আমাদের এলইডিপি জি ম্যাডাম। ভ্যালিডেবল রিজন হলে অবশ্যই পারবে। সেক্ষেত্রে হচ্ছে ওই একটু যোগাযোগ করতে হবে প্রজেক্ট কোঅর্ডিনেটরের সাথে। ওনাকে বলেন হয় সাকলাইন ভাইয়ের সাথে অথবা সাদিয়াপুর সাথে কথা বলতে। ওই যে নাম্বার থেকে ইমেল করা হয়, সরি, একটা ইমেল গিয়েছিল না আপনাদের কাছে? ওখানে একটা নাম্বার ছিল না লাস্টে 4টা 6? ম্যাডাম আমার কাছে নাম্বার আছে। আছে? হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বারটাতে কথা বলতে বলেন। ভ্যালিড রিজন হতে হবে। ভ্যালিড না হলে কিন্তু পসিবল না। বুঝতে পেরেছি ম্যাডাম। আমার অ্যাসিস্ট্যান্ট কাজ করে না কেন? কি ব্যাপার? Shit.
আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মাহমুদ স্যার? ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম জি, এখন ম্যাডাম আমাকে যেতে হবে। চলে যেতে হবে? ম্যাডাম 1 ঘন্টা পরে কি আবার ক্লাস? হ্যাঁ, আসেন, নো প্রবলেম। জান রাহিমা, উই মিস ইউ ইন ক্লাস। ম্যাডাম আপনারা অনেক মিস করবো 1 ঘন্টা। আচ্ছা, আবার আইসেন 1 ঘন্টা পরে। ম্যাম জি সাব্বির। আমার কাছে একটা দেখে স্ক্রিনশট নিয়ে আমি জিমেইলটা ক্রিয়েট করছি, বাট এখন দেন কি করব? ওয়েট, আমি কি করব? দাঁড়ান, ওই কাজটা কি ক্রস করে দিয়ে আসছেন? প্রেজেন্ট করেন। সাব্বির প্রেজেন্ট। কোন কাজটা ছিল? এটা আছে, ওকে ওয়েট। ক্লিক করে ফেলছেন? এটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে নতুন একটা ট্যাবে। আচ্ছা, সব কমপ্লিট? টুকটাক করে কমপ্লিট। ওই বোনাসের জন্য কি আরেকটা অ্যাকাউন্ট খুলছেন? সাব্বির আনমিউট করেন। মিউট করে রেখে কথা বললে তো হবে না। আর ওই যে সরি ম্যাম, সরি। শেয়ারের পাশে হাইড হাইড করেন। স্টপ শেয়ারিং এর পাশে হাইড লেখাটা আসছে না? হ্যাঁ, বলেন। এখানে সব কাজ কমপ্লিট? এখানে সব কাজ কমপ্লিট, কিন্তু এই যে বোনাসের জন্য করিনি, আরেকটা করব তাহলে ম্যাম। না, দরকার নাই। কাজ করলে 8 সেন্ট আর বোনাসের জন্য দেয় কত? 5 সেন্ট। কাজ কত সেন্টের? 8 সেন্টের ম্যাম। 5 সেন্ট দিবে। আচ্ছা, ম্যাম বোনাস 3 সেন্ট দেয়, হাইস্ট 3 দেয়। 3 দেয়? হ্যাঁ ম্যাম 3 সেন্ট দেয়, এজন্য বোনাস দিই না এখন। বোনাস না দিলে তো ম্যাম করতামই। আচ্ছা, আপনি ইমেল অ্যাড্রেস আর এই পাসওয়ার্ডটা রাখছেন তো? জি ম্যাম, নোটপ্যাড করে রাখছি মেইলটা। কোনটা? ইমেল অ্যাড্রেস কই? আমি এটা নিচ্ছি। যারা কথা বলছে না তারা আনমিউট করি। ম্যাম এটা মেইল, এটা পাসওয়ার্ড। আচ্ছা, ওকে, লগ আউট করেন না, হ্যাঁ, রেখে দেন। তো এই ডান সামনে লেখেন ইমেল আর নিচে লেখেন পাসওয়ার্ড।
জিমেইল না ইমেল। আচ্ছা রাখেন, বুঝছি। আপনি এসে চলে যান, মাইক্রো ওয়ার্কার্সের কাজে চলে যান, রাইট বাটনে ক্লিক করেন। কাজটা কোথায়? ওইটার উপরে রাইট বাটন ক্লিক করব ম্যাম। হ্যাঁ, রাইট বাটনে ক্লিক করেন, ওপেন লিংক ইন নিউ ট্যাব। ওই যে ডান পাশে ট্যাব হচ্ছে, ওপেন হচ্ছে, টাইম কাউন্টিং হচ্ছে। নিচে আসেন, নিচে আসেন আরো, আই অ্যাকসেপ্ট দিস জব, হ্যাঁ ক্লিক করেন। ওকে, এই যে ইমেলের ঘরে ইমেল দেন। আরে ইমেল আসে, ইমেল লাগবে না, পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দেন। আচ্ছা, ওই ইমেলের ওই অ্যাড্রেসে ওখানে আবার স্পেস রেখে আসছেন কেন, কি সমস্যা? হ্যাঁ, নিচে বোনাসের ঘরে লেখেন না, বোনাসের ঘরে লেখেন না, এন ওখানে না, ঠিক আছে। আই কনফার্ম, মানে এন এ, হ্যাঁ কনফার্ম করে দেন। ঠিক আছে, বুঝছি আপনার কাজ কমপ্লিট, কাজ কমপ্লিট। তো ওই যে টাস্ক আই ফিনিশড ওখানে চলে যান, টাস্ক আই ফিনিশড, এই যে মাত্র কাজটা করেছেন 14 সেকেন্ড আগে। তো হ্যাঁ, এখন ম্যাম বাকি এটা আমার কমপ্লিট হলো কিনা বুঝবো কিভাবে, কত সময় এই পরে যে বুঝতে পারবো ডিটেইলসে যান, ডান পাশে ডিটেইলস লেখাটাতে যান। হ্যাঁ দেখেন, এমপ্লয়ের এই আপনার এই কাজ এখনো হয় নাই, 0 সেন্ট কোনো টাকা আসে নাই, 10 দিনে রেট দিবে। টিটিআর মানে টাইম টু রেট, 10 দিনের মধ্যে রেটিং চলে আসবে। যদি রেটিং সে স্যাটিসফাইড দেয় তাহলে এমপ্লয়ার রেট দিস টাস্ক স্যাটিসফাইড, এখানে এই লেখাটা আসবে। এখন কি আছে, এমপ্লয়ার হ্যাজ নট ইয়েট রেটেড দিস টাস্ক, মানে এখনো রেট করে নাই। যদি রেট দেয় স্যাটিসফাইড হয় তাহলে স্যাটিসফাইড লেখা আসবে, আর ওই যে আইকনটা গ্রিন কালার হয়ে যাবে। আর যদি না স্যাটিসফাইড হয় তাহলে রেড কালার হয়ে যাবে, নট স্যাটিসফাইড আসবে, আর নিচে হচ্ছে কমেন্ট আসে। তো এটা আপাতত থাক, দেখে নিচে আসে। মিনিমাম কয়দিনের মধ্যে এরা রিপ্লাই করে এটা? বেশি দিন লাগে না, জিমেল তো, জিমেল গুলো আপনার 1-2 দিনের মধ্যেই চলে আসে। এটা 10 দিন তো একটু সময় হতে পারে, নিতে 7 দিনের মধ্যে চলে আসবে। আর এই লিংকটা আসার সাথে সাথে দেখবেন এই যে এইখানে 14 সেকেন্ড দেখা যাচ্ছে না, 14 সেকেন্ডের সামনে যে আইকনটা, এটা গ্রিন কালার হয়ে যাবে। গ্রিন কালার মানেই স্যাটিসফাইড। তখন ডিটেইলসে গিয়ে এই পুরোটার একটা স্ক্রিনশট রেখে দিবেন। ওকে ম্যাম। ডিটেইলসে যাবেন, যে পেজটা চলে আসবে, এরপরে একটা এক্সটেনশন বা স্ক্রিনশট পুরোটা রেখে আপনার কম্পিউটারে একটা ফোল্ডার করবেন মাইক্রো ওয়ার্কার্স নামে, ওখানে সেভ করে রাখবেন 1 2 3 দিয়ে, ওগুলো দরকার হবে পরে। আর এখন আপনি একটু কষ্ট করে এই যে উপরে সাব্বির সরকারের নামটা একটু চেঞ্জ করে দিয়ে আসেন তো, ইউজার নেমটাকে চেঞ্জ, হ্যাঁ চেঞ্জে ক্লিক করেন। এই যে হ্যাঁ, এন্টার ইউর ইউজার নেম, মেম্বারের জায়গায় ম্যাম কি লিখবো? সাব্বির সরকার লিখবো? হ্যাঁ আপনার নাম লেখেন। আপনি নাম্বার কেটে দিলেন কেন? কন্ট্রোল জেড, হ্যাঁ শুধু মেম্বারের জায়গায় লেখেন সাব্বির। আর এটা কিন্তু একবারই চেঞ্জ হবে। ইউ ক্যান অনলি চেঞ্জ ইউর ইউজার নেম ওয়ান্স, ইউ উইল নট বি এবল টু চেঞ্জ ইট এগেইন। একবারই। এখন আপনি আপনার নাম দিতে চান নাকি আইডি নাম্বার? আইডি নাম্বার রাখলে আর কি সুবিধা হয় পরবর্তীতে। এইটাই রাখেন, এটাই রাখবেন। ঠিক আছে। তারপরে যে টিক মার্ক করে দেন, আই আন্ডারস্ট্যান্ড, আপডেট। ওকে গুড। এখন হচ্ছে ওই সাব্বির 522 এটাতে ক্লিক করেন। আপনার যে নামটা আসলে এটা হচ্ছে আপনার আইডি লিংক, হ্যাঁ ক্লিক করেন। এই যে উপরে যে লিংকটা আসছে না, একদম উপরে ট্যাবের ঘরে নিচে, হ্যাঁ এই লিংকটা আমাকে
যা যা ইনফরমেশন, আপনার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, কোন মার্কেটপ্লেসে কাজ করছেন, মার্কেটপ্লেসের নাম, আর আপনার মার্কেটপ্লেসের অ্যাকাউন্টের লিংক, এই যে এই লিংকটা আমাকে দিবেন। আর হচ্ছে অ্যামাউন্ট, আর হচ্ছে কি কোন কোন কান্ট্রির কাজ করেছেন। আচ্ছা সেটা আমি সাবির 1 মিনিট। তো আরো এক দুইটা কাজ করেন, মাত্র তো একটা কাজ করলেন, স্যাটিসফাইড যখনই আসবে আমাকে একটু নক দিবেন। হ্যাঁ ওকে ম্যাম, ঠিক আছে। আমি কাজগুলো করি একটা আর একটা করে। হচ্ছে হ্যাঁ, এখন ওই যে অ্যাকাউন্ট কি লগ আউট করেছেন? ইমেলটা জিমেইলের অ্যাকাউন্ট? না ম্যাম। ওকে, থাকুক, লগ আউট করেন না, এটা রেখে দেন। কি করবেন, ওই যে এসে গিয়ে দেখবেন অ্যাকাউন্টটা রিসিভ করেছে কিনা, রিসিভ করার পরে সুন্দর করে নাম্বারটা রিমুভ করে দিবেন। কোন নাম্বারটা? ফোন নাম্বার দিয়েছেন না? জি ম্যাম। ফোন নাম্বারটা রিমুভ করে দিয়ে আসবেন। রিমুভ তো করতে পারি, জিমেইলে গিয়ে কিভাবে নাম্বার রিমুভ জি করবেন? ম্যাম, রিমুভ তো অলরেডি করে দিয়েছি ম্যাম। করে দিয়েছেন? জি ম্যাম। বাহ, আপনি এত অ্যাডভান্স কেন রে ভাই? ঠিক আছে, ম্যাডাম, তাহলে লগ আউট করতে পারেন, বলেন। ম্যাডাম আমি কি আসবো? হ্যাঁ ঠিক আছে, ওকে ম্যাডাম। কালকে ক্লাসে দেখা হবে। আর জি ম্যাডাম, কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ। ওকে ম্যাম, ডিস্টার্ব করলাম। আচ্ছা ওকে। এনামুল স্যার কি করছেন দেখতে পারি? ম্যাম দেখাবো কি আমার যে মানে ল্যাপটপ যে অবস্থা হয়ে গেছে ম্যাম, কতক্ষণ যাবত মানে ফটোশপ আর হচ্ছে ম্যাম ওপেন দিয়ে রাখছি, এখনো পর্যন্ত ঢুকছে। রিস্টার্ট দেন একটা। সব ওষুধের মহা ওষুধ কালিজিরা, মৃত্যু ব্যতীত সব রোগ সমাধান দেয়। এই ইলেকট্রনিক্স ডিভাইসে হচ্ছে রেজিস্টার দেন, রেজিস্টার দিয়ে দেখেন, যদি না কাজ হয় তাহলে উইন্ডোজ দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আর কাকে জিজ্ঞেস করবো এখানে? নাইদুল দিগন্ত, সে তো ইলাস্ট্রেটরই এখন আসে নাই, আমি এই ছেলেকে নিয়ে কি করব? হ্যাঁ, এই গেমস খেলা বাদ দিতে পারলো না। হ্যাঁ, কি করবো ম্যাম? কি আর করবেন ভাই বলেন, আমি কি করব আপনাকে নিয়ে সেটা তো। আপনাদের বাসায় এত কষ্ট কেন, এত মানুষ কেন আশেপাশে? এই একটু সময় নিয়ে করেন, এত হাহুতাশ করে লাভ নেই, একটু সময় নেন, একটু পড়াশোনা করেন, বুঝে শুনে কাজ করেন। এই যে তৈরি করা আমার খুবই একদম মানে যেগুলো আমি দিতে যাচ্ছি আচ্ছা তৈরি এই করা আছে। করেন, শেয়ার করেন।
ফেসবুক মানে তো সোশ্যাল মিডিয়া, আবার ফেসবুক উল্লেখ করে দিছেন উপরে টাইটেলে। সোশ্যাল এখানে সোশ্যাল মিডিয়া মানেই তো ফেসবুক। সোশ্যাল মিডিয়ার ম্যাডাম এটা কেটে দিই। হ্যাঁ কেটে দেন। আর কথাটা আরেকটু সুন্দর করে সাজান যে আমি সোশ্যাল মিডিয়ার ব্যানার অ্যাড ডিজাইন করি, ক্রিয়েটিভ বা আই উইল হ্যাঁ বলেন। এলএনটিভি তো নতুন করে আবারই দিছে, সামনে দিছে। হ্যাঁ দেখি মানে নতুন করে আবার হ্যাঁ আবার অ্যাপ্লাই করব নাকি ম্যাম আমরা? করেন। ইন 24 আওয়ার্স দেন, 24 ঘন্টার মধ্যে ডিজাইন করবেন। ওকে ম্যাম, তাহলে আবার করব নি। দেখেন হয় কি না, করেন, করতে পারলে ভালো। সেকেন্ড টাইম কি করা যায়? মেবি না, গ্রাফিক্স বুঝলি এই কথা বলতে কি গ্রাফিক ডিজাইন একবার করেছি, আমি কি আবার গ্রাফিক ডিজাইন করতে পারবো? মনে হয় না, চেষ্টা করে দেখেন। স্পেস দিয়ে রবিন লিখেন ইন 24 আওয়ার্স। না হয় তাহলে ইতে করব, ডিজিটাল মার্কেটিং এর উপর করব ম্যাম। আচ্ছা ঠিক আছে। কি রে ভাই রবিন, ম্যাম এটা কল আসছে তো। আরে বাবা কি বিজি এরা, বাপরে বাপ। I will design social media banner ad in 24 hours. ম্যাম একটা বড় দিলাম। এটা ছোট করে দিব। কি ডিজাইন করবেন? ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট, পিন্টারেস্ট, ওয়েবসাইট, টিকটক। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সিলেক্ট সার্ভিস টাইপ। সার্ভিস টাইপ সিলেক্ট করেননি? এগুলা লিখতে হবে, আর প্রচুর পরিমাণে ট্যাগ ইউজ করেন। কয়টা 5টা ট্যাগ ইউজ করা যায় সুন্দর করে। ধরেন আপনি কি লিখে সার্চ দিতেন, ওই জিনিসটাই লিখবেন। সোশ্যালের এস ও এস সি বড় হাতের, অ্যাড ডিজাইন না ব্যানার ডিজাইন লিখেন, অথবা কভার ইমেজ ডিজাইন, ফেসবুক কভার, ইনস্টাগ্রাম ডিজাইন, পোস্ট ডিজাইন। এটা কি দেখা যায় না আমি কি মানে কি চাই বা কোনটা বেশি সার্চ করে? না এটা তাহলে আমি মিশালো তো ফেলে ইতে তো দেখা যায় যে এটা থেকে নাম রাখলাম। এই যে লেখার সময় তো চলে আসে, ব্যানার স্পেলিং ভুল হইছে। এই যে ফেসবুক ব্যানার, ব্যানার অ্যাডস, ওয়েব ব্যানার। তো ওই অ্যাড দিও না ফেলে দিব। ঠিক আছে, উপরে যান। এই যে একটা ঘর খালি রেখে গেছেন, এটা সার্ভিস টাইপ উপরে। সার্ভিস টাইপ কি করবেন? হেডার আর কভার্স নাকি সোশ্যাল পোস্ট এ ব্যানার্স নাকি থাম্বনেইলস ডিজাইন, কোনটা করবেন? এই যে ধরুন শুধু অ্যাড গুলো শো করে না ওগুলা তাহলে আমি সোশ্যাল পোস্টে ব্যানার দিয়ে দেব। দেন একটা সিলেক্ট করেন, থাম্বনেইলে তো আপনি বানাইতে পারবেন। আচ্ছা দিয়ে গেল। কি মিসিং? এখানে আমি কি চাই করেছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেন।
ইংলিশ বাংলাদেশে দেখে বাংলা দিয়ে রেখে দেবো। আর কি কি ভাষায় করতে পারবেন? আমি তো বাঙালি পারবো দুটোই তো ম্যাম তাহলে বাংলা দিয়ে না। বাংলা দিব না না ম্যাম শুধু ইংলিশ দিয়ে তাহলে ঠিক আছে। ম্যাম হিব্রু ম্যাম ইংলিশ দিব অল দ্য সাইড দিতে ম্যাম এর বিশেষ কাজ পাওয়া যায় বলে ম্যাম যেটা শুনছি জানি দরকার নেই, পরে গুগল ট্রান্সলেট ইংলিশ হ্যাঁ। আবার কি আবার কি ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেন ট্যাগস উইথ মোর দ্যান 20 ক্যারেক্টার্স। কিওয়ার্ড এটা কি ম্যাম বেশি গেছে বেশি হয়ে গেছে, হ্যাঁ ডিলিট করো। অন্য আরেকটা লিখেন, ক্লিক করেন, লেখেন সোশিয়াল। সোশিয়াল লেখেন, আপনাকে সাজেস্ট করবে কি দেওয়া যায়। SOCIAL লেখা শেষ করেন, সোশিয়াল ঠিক করে লেখেন। স্পেস দেন, মিডিয়া লেখেন। না এটা তো অন্যটা চলে আসছে। ম্যাম একটু ফোনটা তো ধরি হ্যাঁ রিসিভ করো। কি ভিআইপি রে ভাই, একটু পর পর ফোন আসতে থাকে।